আমরা এখন পৃথিবী থেকে বলি ভুবন গ্রাম, গ্লোবাল ভিলেজ, অথচ এত কিছু পেয়েও এক চরম দৈন্যতা, এক চরম অনিশ্চয়তা আমাদের প্রতি মুহূর্তে ঘিরে রয়েছে। আমরা আমাদের ঐতিহ্য, পরম্পরা, উত্তরাধিকার নিয়ে এগিয়ে যেতে পারছি না। আধ্যাত্মিকতার ভর কেন্দ্র হচ্ছে সনাতন ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে আছে এমন শক্তি যেটা সারা পৃথিবীকে আলোকিত করতে পারে, অথচ এত কিছু নিয়েও আমরা ঘন কুয়াশায় দিকভ্রান্ত, কারণ আমরা কিছু ভুল করে ফেলেছি। আমরা স্বাধীনতা নিয়েছি আমাদের দেশমাতৃকার অঙ্গচ্ছেদ করে। আমাদের যে মন্ত্র স্বাধীনতা এনে দিয়েছিল, সেই মৃত্যুঞ্জয় মন্ত্র বন্দে মাতরম আমরা অঙ্গচ্ছেদ ঘটিয়েছি রাজনৈতিক কারণে। সুতরাং কিছু ভুল হলে সেই ভুলের তো প্রায়শ্চিত্ত করতেই হয়। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান মানুষকে পেয়েছিলাম, যিনি এক সময় আধ্যাত্মিকতার পথে পা, দেশমাতৃকার প্রতি তোমার অনেক দায়বদ্ধতা, তুমি দেশের কাজ করো, এরকম একজন মানুষকে আমরা তার যোগ্য আসন দিতে পারিনি। সেখানে ক্ষমতা ভাগ বাটোয়ারা হয়ে গেছে, অবহেলায় দেশমাতৃকা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার ভয়ঙ্কর পরিণতি কিন্তু আমরা প্রতি মুহূর্তে ভোগ করছি। কিন্তু এত কিছুর মধ্যেও আমরা আশাবাদী। আমরা বিশ্বাস করি যতই প্রতিকূলতা আসুক, আমরা যারা ভারতীয়, আমাদের মধ্যে সেই শক্তি আছে। যেহেতু আমাদের মাটি হচ্ছে হাজার হাজার মহাপুরুষের, মহামানবের পদধ্বনিতে রঞ্জিত, এবং একতাই আমাদের শক্তি। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এখন একমাত্র জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে একত্রিত হয়ে চলতে হবে। এবং ভারতবর্ষের মধ্যে যা শক্তি আছে, সেই শক্তি যে কোনো পরিস্থিতিতে সারা পৃথিবীকে আলোকিত করতে পারে। আমরা সবাই জানি বন্দে মাতরমের কথা, কিন্তু বন্দে মাতরম লেখা যখন হলো, সেই লেখাটি সম্পর্কে তখনকার মানুষ, তার পরিবার কি রিয়াকশন দিয়েছিল সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তো আমি একটু সামান্য সেই প্রসঙ্গে আলোকপাত করতে চাইছি। বন্দে মাতরম পত্রিকার পেজ মেকআপ চলছে, একটার পর একটা সীসার টাইপ সাজিয়ে গড়ে তোলা হচ্ছে পত্রিকার অবয়ব। ডেডলাইন পেরিয়ে যাচ্ছে, ছাপা শুরু করতেই হয়। ফিলার হিসেবে একটা ছোট ম্যাটার খুবই দরকার। হাতে কোনো ছোট লেখা বা বিজ্ঞাপনও নেই। পত্রিকার তৎকালীন কর্মাধ্যক্ষ রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় টেবিলের উপর থেকে একটা কাগজ নিয়ে এসে বললেন, এই যে গীতটি আপনার এখানে লেখা আছে, উহা নেহাত মন্দ নয়, দিন না, এটা ছিল। সম্পাদক বঙ্কিম তখন বিরক্ত হয়ে তার হাত থেকে কাগজটি নিয়ে দেরাজে রেখে বললেন, উহা ভালো না মন্দ তুমি বুঝিতে পারিবে না, কিছুকাল পরে উহা বুঝিবে, তখন আমি হয়তো জীবিত থাকিব না, তুমি থাকিলেও থাকিতে পারো। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত শিক্ষক তথা খ্যাতিমান গায়ক যদু ভট্ট সুরারোপ করলেন কথায়, তাই একদিন ঘরোয়া আসরে গাওয়াও হলো। গানটি সেভাবে আপ্লুত করল না শ্রোতাদের। বঙ্কিম শুধু বললেন, ভালো না লাগলে শুনো না। বঙ্কিমের বড় মেয়ে শরৎ কুমারী সেদিন ছিলেন পাশের ঘরে। মেয়ের মিষ্টি কণ্ঠ প্রিয় ছিল বঙ্কিমের। অনেক সময় মেয়ের ডাক আবার শুনতেছে স্নেহপ্রবণ পিতা
চুপটি করে থাকতেন। মেয়ে বলল, বাবা, গান তো মনে হলো কারো পছন্দ হলো না। বঙ্কিম মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমার মত কি? বঙ্কিম এবার একটু গম্ভীর হলেন। একটু পরে বললেন, আজ থেকে 20 বছর পর একদিন এই গান নিয়ে আর সমুদ্র হিমাচল মেতে উঠবে, দেখে নিও। এই হচ্ছে বন্দে মাতরম রচনার সূচনা পর্ব। আসলে প্রান্তদর্শী লেখক কবি তারা বুঝতে পারেন যে তার রচনার মধ্যে কি অমিত শক্তি আছে, যেটা সমকালীন হয়ে চিরকালীন হতে পারে। আজ বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তির এই সমারোহ, এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার হার্দিক শ্রদ্ধা শুভকামনা জানাচ্ছি। মাননীয় মহারাজ সুবর্ণানন্দজি মহারাজ আমাদের মধ্যে আছে উপস্থিত। আমরা অত্যন্ত সমৃদ্ধ, আমরা অনুপ্রাণিত এবং জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের কর্ণধার আমাদের অত্যন্ত কাছের শ্রদ্ধেয় সাহিত্য ব্যক্তিত্ব। বলতে পারি একক উদ্যোগে যেভাবে অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন, তার রূপরেখা রচনা করেছিলেন, তো তাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার নেই। এছাড়াও অসাধারণ বক্তব্য পরিবেশন করলেন আমার অত্যন্ত শ্রদ্ধা এবং শুভেচ্ছা বন্ধু তন্ময় এবং আমাদের প্রিয় দেবাশিসদা সহ আরো গুণী ব্যক্তিত্ব। একটি কথা আমি পরিশেষে বলবো যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, অনুষ্ঠান পালন করি, কিন্তু সেই দিনটা চলে গেলে আমরা ভুলে যাই। কিন্তু বন্দে মাতরম হচ্ছে এমনই এক মন্ত্র, এমনই এক অঙ্গীকার, যেটা কিন্তু আমাদের রক্তের মধ্যে একসময় প্লাবন তুলেছিল, আমাদের ঐক্যবদ্ধ করেছিল। তারা সবাই জানে কণ্ঠে ধারণ করে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। কয়েক বছর আগে আমি আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। সেখানে যখন সারিবদ্ধ ছবিগুলো দেখি যাদের ফাঁসি হয়েছে, তখন আমার চোখ জলে ভিজে যায়, আমার মাথা নিচু হয়ে যায়, আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে যে তারা কি এই জন্যই তাদের এই অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সুতরাং আমাদের ভাবার সময় এসেছে যে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তখনই প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারবো যখন আমরা মাকে ভালোবাসবো, দেশ মাতৃকাকে ভালোবাসতে পারবো এবং বসুমাতাকে ভালোবাসতে পারবো। তাহলে কিন্তু আমাদের এই অঙ্গীকার, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রকৃতভাবে সার্থক হয়ে উঠবে। আমি সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই জাতীয় মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য আবারও জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।